নতুন সরকার গঠনের উত্তেজনা চলছে, আর সেই উত্তেজনার মাঝে হঠাৎ ঢাকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেবিলে পড়ে একটি গোপন চিঠি। কে পাঠিয়েছে চিঠিটি, কি লেখা আছে এতে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, চিঠিটির খাম খুললেই দেশের আকাশসীমা সম্পর্কিত এক অবিশ্বাস্য খবর ফাঁস হয়ে যাচ্ছে, যা দেশের প্রতিরক্ষা মানচিত্রই পরিবর্তন করতে পারে। চিঠিটি এসেছে ইতালির লিওনার্দো কোম্পানি থেকে। তারা বাংলাদেশকে জানিয়েছে, ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্রয়ের অগ্রগতি এখন উন্নত পর্যায়ে পৌঁছেছে। একমাত্র বাংলাদেশই নয়, এশিয়ার অন্যান্য দেশ ফিলিপাইন, পোল্যান্ড ও এই বিমানের জন্য লড়াই করছে। কিন্তু সবচেয়ে অগ্রসর আলোচনা হচ্ছে বাংলাদেশের সঙ্গে। গত ডিসেম্বরে বাংলাদেশ একটি অভিপ্রায়পত্রে সই করেছে। ধারণা করা হচ্ছে দেশের প্রথম স্কোয়াড্রন হিসেবে 10টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ শত্রু যদি আকাশে গর্জে ওঠে, তখন বাংলাদেশের প্রতিক্রিয়া হবে ঝড়ের মতো তীব্র। টোম্মাসো পানি, লিওনার্দো কোম্পানির এয়ারক্রাফট বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ফ্লাইট গ্লোবালকে জানিয়েছেন, সব বিক্রয় ক্যাম্পেইন ভিন্ন পর্যায়ে রয়েছে, তবে বাংলাদেশ সবচেয়ে দ্রুত এগোচ্ছে। এখন মূলত বাজেট ও দাম নিয়ে দরকষাকষি চলছে। আপনি কি জানেন, টাইফুন যুদ্ধবিমান কেবল আকাশে দ্রুতগামী নয়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্যও বদলে দিতে সক্ষম। ভারত, চীন সহ প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা লক্ষ্য করলে দেখা যায়, বাংলাদেশ এবার কৌশলগত দিক দিয়ে পুরোপুরি শক্তিশালী অবস্থানে উঠতে চলেছে। চিঠি অনুযায়ী সরবরাহ চুক্তি চূড়ান্ত হওয়ার আগে সব শর্তাবলী, মূল্য, সরবরাহ সময়সূচি, বিমান রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ চূড়ান্ত করা হবে। বাজেট সমস্যা থাকলেও সরকার স্পষ্টভাবে চায় চুক্তি যত দ্রুত সম্ভব সম্পন্ন হোক। বিশেষজ্ঞরা বলছেন, টাইফুন স্কোয়াড্রনের আসার পর দেশের আকাশসীমা সম্পূর্ণ নতুন মাত্রায় পৌঁছবে। বিমানের অত্যাধুনিক রাডার, বহুমুখী অস্ত্র এবং দ্রুতগতি আকাশযুদ্ধের মানচিত্রকে সম্পূর্ণ বদলে দেবে। আপনি কি ভাবছেন এই সব কি কেবল কাগজে লেখা খবর? না, বাংলাদেশের আকাশসীমায় প্রকৃত পরিবর্তন শুরু হতে চলেছে। ইউরোফাইটার আসার পর শত্রুর চোখে বাংলাদেশের আকাশসীমা এক অপ্রতিরোধ্য দুর্গের মতো দেখা দেবে, আর দেশের সাধারণ মানুষও এটি অনুভব করবে। নিশ্চয়তার মাঝে আত্মবিশ্বাস ও নিরাপত্তার এক নতুন ছায়া। চিঠির গোপন তথ্য অনুযায়ী বাংলাদেশ দ্রুত চুক্তি সম্পন্ন করতে চায়, অর্থাৎ আগামী কয়েক মাসে আকাশে টাইফুনের গর্জন শোনা যাবে। শত্রুদের জন্য এটি এক প্রকার সতর্কবার্তা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিমানগুলি দেশের আকাশসীমার নিরাপত্তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন প্রশ্ন উঠছে, চিঠি কী বার্তা দেয়? এটি শুধু একটি কাগজের খাম নয়, এটি দেশের আকাশসীমার জন্য নতুন কৌশলগত অধ্যায়। বাংলাদেশের বিমান বাহিনী কেবল আকাশে নয়, প্রতিরক্ষা পরিকল্পনাতেও স্বয়ংসম্পূর্ণ হতে চলেছে। ফ্লাইট গ্লোবালের তথ্য অনুযায়ী লিওনার্দো কোম্পানি ফিলিপাইন ও পোল্যান্ডের সাথেও ইউরোফাইটার বিক্রির আলোচনা করছে। তবে বাংলাদেশের জন্য প্রক্রিয়া সবচেয়ে দ্রুত, অর্থাৎ দেশের প্রতিরক্ষা খাতের ইতিহাসে এটি এক গেম চেঞ্জার পদক্ষেপ। আপনি কি ভাবছেন, চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত সবই রহস্যে ঘেরা? হ্যাঁ, ঠিক তাই। দাম ও সরবরাহ সময়সূচি এখনও আলোচনার মধ্যে, কিন্তু একবার চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশের আকাশে নতুন শক্তি, নতুন দৃশ্য দেখা যাবে। সংক্ষেপে, ঢাকার টেবিলে পড়া এই গোপন চিঠি কেবল সংবাদ নয়, এটি দেশের আকাশসীমার জন্য ভয়, কৌতূহল, উত্তেজনা এবং নতুন সম্ভাবনার এক সম্পূর্ণ মিশ্রণ। এটি দেখায় বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনায় নতুন অধ্যায় শুরু হচ্ছে। এখন প্রশ্ন হলো, চিঠিটি সত্যিই চূড়ান্ত চুক্তি রূপ নেবে, নাকি আবারও দরকষাকষির ফাঁদে আটকে যাবে? এই উত্তেজনা, রহস্য ও কৌতূহলই দর্শককে ভিডিওর পরের অংশ দেখার জন্য আকৃষ্ট করবে।